আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই আপনারা জানে বর্তমান চৈত মাসে কি পরিমাণ গরম চলতেছে। একটা মানুষ এই শুধু হাইটা আসলেই তার শরীরটা ঘাইমা দেখা। এত কষ্টের ভিতরে এই যে এত আপনারা পরিশ্রম করেন, এই এত পরিশ্রম করতে হয় কেন ভাই? ভাই পরিবার আছে, ভাই পরিবারের জন্য কাজ করতে হইব। কারণ কিসের জন্য? একলা একজনে কামাই করলে 5-7 জন মানুষ, তা করে খাওয়ান লাগবে না। যদি এখন যদি না খাওয়াই তাহলে পরিবার চালাম কীভাবে? বা নিজেরও তো হাটে বাজারে যাওয়া লাগে, তারও তো একটা পকেট খরচা আছে। যদি এই কষ্টের ভিতরে যদি এর থেকেও যদি কষ্ট করা লাগে, তারপর আমাকে কষ্ট করতে হইব। কারণ কিসের জন্য? আমাকে পরিবার চালাইতে হইলে আমাকে কষ্ট করা লাগবে। আর যদি পরিবারের মায়া ত্যাগ করে হালাত হয়ে যদি জায়গা, তাই নিজের স্বাধীনতা একদিকে গেলাম। আর কি? আচ্ছা, আপনি কি সরকারের কোনো সাহায্য পান? না ভাই, সরকারের সাহায্য পাই না। একটা জাইল লেখা ছিল আমার, কিন্তু হেও বছরে একবার চাইল পাই, হেও অনেক সময় পাই না। এবার গত এই 16 বছরের ভিতরে 4বার চাইলও হয়নি ভাই। 16 বছরের ভিতরে 4বার চাইলও হয় নাই। ইউনিয়ন পরিষদের গেলে কয় চাইল তোমার চাইল তুমি লিয়ে গেছো, এই যে হবাই লিয়ে গেছো, কিন্তু আসলে একবার চাইলও হয় না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করেছি একটা ইটভাটায়। আসলে মানুষ যে কী পরিমাণ কষ্ট করে আপনারা এটা নিজে চোখে না আসলে দেখতে পারবেন না। এখানে অনেক কষ্ট করতে হয়। একটা মানুষ যদি শুধু শুধু বাটায় হাঁটে, তার শরীরটা ঘাইমা থাকে, এত কষ্ট। তো এখানে অনেক অসহায় গরিব দুঃখী মানুষ কাজ করে যায়। তো সর্বশেষ কথা হলো, প্রতিটা মানুষের মুখে শুধু একটাই কথা, যে পরিবারকে নিয়ে চলতে হবে, পরিবারের মুখে হাসি ফুটাতে হবে। এই জন্য একটা পুরুষের ঘাম ঝরা, একটা পুরুষের কষ্ট মেহনত করা। তো আরেকটা কথা আমরা শুনতে পারছি যে সরকার থেকে তাকে একটা জাইলে কার্ড দেওয়া হয়েছিল। সে বিগত 16-17 বছরের মধ্যে পাইছেন কয়বার চাল? 4বার চাল পাইছি। 16-17 বছরের ভিতরে শুধু সে 4-3বার চাল পাইছেন। আর বাকিবার চাল আনতে গেলে প্রশাসনের লোক বলছেন যে চাল তুমি নিয়ে গেছো, তোমার এখানে চাল নেওয়া বুকিং হয়ে গেছে, ছিল এরকমই বলে, তাই না? আসলে ভাই, সরকারের কাছে ন্যায্য পাওয়ানোর অধিকার রাখে একমাত্র একটা গরিব অসহায় মানুষ। যারা এদেশের গরিব মানুষ, ঠিকমতো খেতে পারে না, পরিবারকে চালাতে পারে না, তারাই সরকারি সাহায্যতা পাওয়ার প্রাপ্য। তো এই জন্য আসলে আমাদের বাংলাদেশের ভিতরে অসংখ্য লোক আছে, অসংখ্য পরিবার আছে, হাজার হাজার পরিবার আছে যারা দুমুঠো ভাত ঠিকমতো দিনের বেলায় খাইতে পারে না, বাচ্চাদেরকে নিয়ে একটু হাসি মুখে থাকতে পারে না। কিন্তু এরকম গরিব দুঃখী মানুষের যদি একটা জাইলা কার্ড থাকে, একটা রেশন কার্ড থাকে, কিন্তু আফসোস লাগে কার্ড থাকার পরেও তারা কেন চাল পাবে না। এটা হলো জাতির কাছে আমার প্রশ্ন, এটা হলো বর্তমান সরকারের কাছে আমার প্রশ্ন। তাই আমি বর্তমান সরকারকে আহ্বান করব, মানে আমি রিকোয়েস্ট করব, যারা সরকারের দায়িত্বে আছেন, যারা এই গরিবের মাঝে কার্ডগুলো বিতরণ করেন, তারা দেখে দেখে এরকম অসহায় মানুষকে যে একটা কার্ড যে পায়, সে যে ন্যায্যভাবে কার্ডটা পায়, সে যে নিয়মিত চালটা পায়, এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আপনি বাড়ি থেকে শুনতে পারছেন যে একটা কার্ড আছে, সে ঠিক মতন চাল পায় না, অথচ যে ইট বাতে অনেক পরিশ্রম করে। একটা ফ্যামিলিতে 5-6 জন যদি এই যুগে খাওয়া না থাকে, আর একজন যদি কাজ করে, তার কী পরিমাণ কষ্ট করতে হয়। এই ইট বাতে প্রতিটা শ্রমিক কিন্তু অনেক কষ্ট করে। এই জন্য আমি এই সবাইকে, যারা উচ্চ লেভেলের নেতাকর্মী আছেন, প্রশাসন যেই ভাইরা আছেন, তারা বিশেষভাবে এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ান। তারা একটু খেয়াল রাখেন যে কার্ডটা সে পাওয়ার অধিকার আছে কিনা। যদিও অধিকার থাকে, তাহলে তাকে ঠিকমতো চাল, সরকারি সাহায্য তাকে দেওয়া হোক। ধন্যবাদ আপনাকে। ঠিক না ভাই? ঠিক। তাহলে ভালো থাকবেন। আপনি কিছু বলতে পারেন, মানে বর্তমান সরকার কিছু বলতে পারেন? আর কি বলবো, সরকারের কি বলবো, সরকার ঠিকই দেয় আমাকে, কিন্তু আমরা সরকারিভাবে যে লোকের কাছে দেয়, কিন্তু তাকেও আশা করতে পারি না। কারণ তারাই উল্টা ফুল্টা করিয়া লায়, এবার তার কী বলবো। কারণ পরিশোধে গেলে তারা বলে দিয়ে দিছি, তাহলে এখান থেকে গেলে আর কি কমু, নম্বরের কাছে বললে তোমার স্লিপ দিছি, এখানে আর কি বলবো, তাহলে তো দিছেই, আর গেলে কি কাম হবে? প্রিয় দর্শক, দেখেন বাইটি বলছেন সরকারে ঠিকই দেয়, সরকারে ঠিকমতো এই আসলে গরিবের ন্যায্য পাওনাটা দিয়ে দেয়। কিন্তু যারা এটাকে বন্টন করেন, তারা আসলে ঠিক মতন ন্যায্য যে পাওনাদার, তার হাতে হাতে পৌঁছাতে পারে না। এটাই তো নাকি, তাই না? জি জি, এই জন্য ভাই, আসুন আমরা অসহায় গরিবের পাশে থাকবো। আসলে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনারা হয়তো দেখা যায় গরিবের এরকম কিছু খাবার, কিছু সাহায্য আপনারা লুটপাট করে খাইতেছেন ঠিকই, কিন্তু ভাই রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। এই জন্য আপনি গরিব লোকের একটা রিজিক নষ্ট করেছেন, এটার বিচার আল্লাহর কাছে আপনার দিতে হবে। এজন্য আসুন আমরা মিলেমিশে সুন্দর করে আমাদের বাংলাদেশকে আমরা গড়ার চেষ্টা করব। যারা আমাদের পাশে অসহায় গরিব মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর যারা এরকম গরিব, যারা কার্ড পায় নাই, কার্ড পাওয়ার যোগ্য, তাদেরকে দেখে আমরা এরকম কার্ডগুলো বিতরণ করলে অনেক ভালো হবে। তারপর যারা কার্ড পেয়েছেন, অসহায় গরিব মানুষ,
তাদেরকে যদি আমরা আসলে এই সরকারি সাহায্যগুলো পৌঁছে দেই, এই সরকারি সাহায্যের মাধ্যমে তাদের অনেক উপকার হয়। এজন্য সবাই গরিবের দিকে খেয়াল রাখবেন। সরকারি যে বরাদ্দটা আসে গরিবের জন্য, এটা যে গরিবই পায়, এজন্য আপনার দায়িত্ব আপনি গরিবকে এরকম দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।